মহাপ্রভু তিনি ওদিকে সমস্ত ভক্তগণদের নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে হঠাৎ করে কি হয়েছে, মহাপ্রভুর যেই পুরবের ভাব উদয় হল, অমনি মহাপ্রভুর সঙ্গে সঙ্গে কি করেছে না গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরেছে। গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরে আজকে রাধা রাধা নাম জপ করছে। তো কি গো মায়েরা, আজকে সমস্ত ভক্তগণদের নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে আজকে হঠাৎ করে কি জানি কোন ভাবে হৃদয় হল, আজকে গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরে আজকে তিনি ক্রন্দন করতে শুরু করেছেন। আর ওইদিকে ক্রন্দন করতে করতে মুখে যেন কিছু মৃদু মৃদু ভাষে যেন কিছু বলছে, কিন্তু কি বলছে ভালো করে শোনা যাচ্ছে। তখন একজন ভক্ত আর একজনকে বলল যে একটু যাতো গিয়ে দেখো মহাপ্রভু কি বলছে, ভালো করে বোঝা যাচ্ছে না। তখন সেই ব্যক্তি মহাপ্রভুর পদনের কাছে তার কানটা নিয়ে গিয়ে শুনতে পেল যে মহাপ্রভু তিনি মৃদু মৃদু স্বরে আজকে রাধা রাধা নাম জপ করছে। আর রাধা নাম জপ করছি আর ক্রন্দন করছি। তাই রাধা নাম জপে গোরা পরম যতনে সুরধ্বনির ধারা বহে গোরা ররু নয়। গৌর হরির দুই নয়নে আজকে অশ্রু ধারা বয়ে যাচ্ছে। আর ওইদিকে ক্রন্দন করতে করতে হঠাৎ করে শ্রীবাস পণ্ডিতকে অঙ্গে জড়িয়ে ধরে তার কণ্ঠ জড়িয়ে ধরে বলছি যে ওহে শ্রীবাস, ওহে গৌরীদাস, তুমি তো আমার সেই মরম সখা, তুমি তো আমার সেই প্রিয় সখা। তাই আজকে গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরে বলছি ওহে গৌরীদাস। গৌরীদাসকে ডেকে বলছি তুমি মরম সখা, আর পরম সখী তুমি মরম
গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরে বলছে যে ওহে গৌরী দাস, তুমি তোমার সেই মরম সখা, কে না সুবল সখা। কি গো মায়েরা, আমরা সবাই জানি যে এই যে সুবল সখা, তিনি ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় সখা, তাই প্রিয় নরম সখা। নরম সখা মানে যাকে স্বয়ং ভগবান নির্দ্বিধায় সমস্ত মনের কথা সমস্ত কিছু খুলে বলবে। তাই আজকে গৌর হরি তিনি পুরবের ভাবে বিভোর হয়ে আজকে নিজেকে মনে করেছে স্বয়ং কৃষ্ণ, আর ওইদিকে গৌরী দাসকে মনে মনে চিন্তা করছে যে গৌরী দাসী হলো সেই ব্রজের সুবল সখা। তাই আজকে গৌরী দাসের কণ্ঠ জড়িয়ে ধরে আজকে রাধা নাম জপ করছে আর বলছি হে গৌরী দাস, তুমি শুধু আমার এই জন্মের সখা নও, তুমি আমার আগের জন্মের সখা। তুমি আমার শুধু আগের জন্মের সখা নও, তুমি আমার তার আগের জন্মেও আমার সখা বা আমার ভক্ত ছিল। তাহলে কি গো মায়েরা, ও বাবা, তাহলে আমরা সবাই জানতে পারলাম যে গৌরী দাস পণ্ডিত তিনি পূর্বের জন্মে অর্থাৎ বৃন্দাবনে বা দাপর যুগে তিনি ছিলেন সুবল সখা, তাই? তাহলে সেই সুবল সখা তিনি ত্রেতা যুগে কে ছিলেন? কি গো মায়েরা, ত্রেতা যুগে কে ছিলেন গো? তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন বিভীষণের পুত্র তরণীশ। তো কি গো মায়েরা, ও বাবা, তরণী সেনের নাম শুনেছেন তো? হ্যাঁ, আমরা সবাই জানি যে তরণী সেন তিনি রামচন্দ্রের বিরুদ্ধে রাবণের সঙ্গে থেকে যুদ্ধ করেছিলেন। কিন্তু গোটা ভক্ত সমাজ সবাই জানে যে তরণী সেনের মতো বড় ভক্ত ওই লঙ্কাপুরীতে আর কোথাও নেই। কি গো মায়েরা, ও বাবা, আছে গো? আমরা সবাই জানি যে যখন তরণী সেন তিনি মনে মনে চিন্তা করছি যে আমার পিতা হলো বিভীষণ, আমার পিতা বিভীষণ সে রামের বড় ভক্ত, তাই সে রামের